المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد সুপ্রিয় শিক্ষার্থী ভাইরা আমরা ত্রিমাসিক আরবিক গ্রামারের আমরা 12তম ক্লাসে পদার্পণ করেছি। আমরা ধারাবাহিকভাবে গ্রামারের পাঠগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমরা শুরু থেকে পড়েছি এরাব, জিন্স, আদাদ, উসাদ, তার আগে পড়েছি আমরা হরফুল হেজা, হারাকাত, তারপরে এসব বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে এসেছি। আমরা এতদিন পর্যন্ত যেসব বিষয় গ্রামারকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন ছিল সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা এক স্টেপ এগিয়ে আমরা আরেক জায়গাতে আমরা পা দিচ্ছি, আর ইনশাল্লাহ সেখান থেকে আমাদের আরেক স্টেপ আর আরেকটি পথ আমাদের প্রশস্ত হবে ইনশাআল্লাহ। গতকালকে আমরা আলোচনা করেছিলাম মুরাক্কাবে জারিকে নিয়ে। জারও দুটি পার্ট ছিল, একটা ছিল হরফে জার আর আরেকটা ছিল মজরুর। জার এবং মজরুর মিলে আমাদের তৈরি হয়েছিল মুরাক্কাবে জারি। কোন ইসিম জারে অবস্থায় যাবে তার দুটি কারণ, তার মধ্যে একটি আমরা আগেই পড়েছি মুরাক্কাবে ইজাফিতে, যে মুদাফ ইলাইহি জারের অবস্থায় যাবে। আর গতকালকে আমরা পড়েছিলাম যে কোন ইসিমের পূর্বে যদি হরফে জারা চলে আসে তাহলেও একটি ইসিম জারের অবস্থায় যাবে। আমরা গতকালকে দেখেছিলাম বেজাইদি, তবে কি জায়েদ সর্বদাই হবে? জায়েদের সাথে আমরা তো এটাও বলতে পারি যে তার সাথে, বলতে পারি না? জায়েদের সাথে, জায়েদের পরিবর্তে আমি তো বলতে পারি তার সাথে। এই ক্ষেত্রে আমরা দেখব যে হরফে জারার সাথে কিন্তু সর্বদা প্রকাশ্য ইসিম আসবে না, জমিরও আসতে পারে। তার শব্দটা কি? এটা সর্বনাম নয়, এটা কি জমির নয়? জমির। তাহলে আরেকটি টপিক আমাদের শুরু হচ্ছে গতকালকের ক্লাসকে সাথে নিয়ে, সেটা হচ্ছে হরফে জারার সাথে জমিরের ব্যবহার। কতগুলো হরফে জারা হবে যেগুলোর সাথে জমির ব্যবহার করা হবে? আমরা জমির জানি দুই প্রকারের জমির, একটা হচ্ছে রফার অবস্থা, যেগুলো ছিল হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। এগুলো কার অবস্থা জমির ছিল? রফার অবস্থার। নাসাব এবং জারের অবস্থা জমির কি কি ছিল? হা, হু, কি, কুমা, কুন্না, ইয়া আর না। এই ছিল নাসাব এবং জারের অবস্থা জমির। আচ্ছা, হরফে জারার কাজ কি? তারপরে ইসিমকে জের দেওয়া। এবার বলো, তারপরে ইসিম যদি একটা জমির হয় তাহলে বলো রফার অবস্থা জমির হবে না নাসাব এবং জারের অবস্থা জমির হবে? নাসাব এবং জারের অবস্থা জমির। তো এখন হরফে জারার পরে যেগুলো জমির ব্যবহার করা হবে, এখন আমরা নাসাবও বলবো না, আমরা বলবো জারের অবস্থা জমির। নাসাব এবং জার উভয়ের জমির কিন্তু একরকমই, কিন্তু যেহেতু এখন আমরা ডাইরেক্ট কারণ পেয়ে নিচ্ছি কোন ইসিম জারে যাওয়ার, সেটা হচ্ছে হরফে জার, তাহলে এটাই আমরা মনে করব যে হরফে জারের পরে যে জমির গুলো ব্যবহার করা হবে সেগুলো নাসাব নয় আর রফার নয়, সেগুলো কি হবে? জারের অবস্থা জমির। ক্লিয়ার? এবার আমরা জমির গুলো একটু লিখে নিই, তারপরে সংক্ষিপ্ত 5 থেকে 7 মিনিটের আমাদের এই আলোচনা হবে, তারপর তখন আমাদের নতুন স্টেপ শুরু হবে। হু, হোমা, হুম, হা, হোমা, হুন্না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, আর ইয়া আর না। এগুলো হচ্ছে অ্যাটাচড।
মুত্তাসিল, এগুলোকে মুত্তাসিল জামির বলে। মুত্তাসিল শব্দের অর্থ অ্যাটাচড, সংযুক্ত। এগুলো কারোর সাথে সংযুক্ত হয়ে আসবে। আমরা এখন যেগুলোকে সংযুক্ত করব সেগুলো হচ্ছে হরফে জারা। ধরুন যে বা, বায়ের হারকাত কি আছে? জের। এর অর্থ কি? সাথে বা সঙ্গে। এবার যদি বলি যে তার সঙ্গে, তাহলে কি হবে? বেহি। তাদের দুজনের সাথে বেহিমা, তাদের সকলের সাথে বেহিম। তার সাথে একজন মহিলা বেহা, তাদের দুজনের সাথে বেহিমা, তাদের সকলের সাথে বেহিন্না। তোমার সাথে বেকা, তোমাদের দুজনের সাথে বেকুমা, তোমাদের সকলের সাথে বেকুম। তোমার সাথে একজন পুরুষ মহিলা, আর বেকুন্না তোমাদের সকলের সাথে, বি আমার সাথে, আর বেনা আমাদের সাথে। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে জমিরের সাথে হরফে জার ব্যবহার করলো, বা হারফে জার হলো কিনা? জি। অনুরূপভাবে আমরা হরফে জার ফি ব্যবহার করতে পারি। ফি মানে কি? মধ্যে। যদি বলা হয় তার মধ্যে, ফিহি, তাদের দুজনের মধ্যে, ফিহিমা, তাদের সকলের মধ্যে, ফিহি, তার মধ্যে, ফিহা, তাদের দুজনের মধ্যে, ফিহিমা, তাদের সকলের মধ্যে, ফিহিমনা, তোমার মধ্যে, ফিকা, তোমাদের দুজনের মধ্যে, ফিকুমা, তোমাদের সকলের মধ্যে, ফিকুম, তোমার মধ্যে, ফিকি, ফিকি, তোমাদের দুজনের মধ্যে, ফিকুমা, তোমাদের সকলের মধ্যে, ফিকুমা, ফিকুন্না, আর আমার মধ্যে, ফি, ফি। হ্যাঁ, এখানে আমাদের দেখার বিষয়, ফি ইয়া সাকিন আর ইয়ার উপর জবর, অর্থাৎ কি আসবে? আমার মধ্যে। তখন এটাকে যদি দুই ইয়াকে ইদগাম করে দিই তাহলে কি হবে? ফি ইয়া, ফি ইয়া আমার মধ্যে, আর ফি না আমাদের মধ্যে, ফি না আমাদের মধ্যে। অনুরূপ ভাবে আমরা আলা শব্দটি ব্যবহার করতে পারি জামিরের সাথে। আলা মানে উপরে, তার উপরে, আলাইহি, তাদের দুজনের উপরে, আলাইহিমা, তাদের সকলের উপর, আলাইহা। অনুরূপভাবে আলাইহা, আলাইহুমা, আলাইহুন্না, আলাইকা, আলাইকুমা, আলাইকুম, আলাইকি, আলাইকুমা, আলাইকুন্না, আলাই, আলাই ইয়া, আলাই ইয়া। এভাবে আমাদের আসবে আলাই ইয়া, আমার উপরে। এলা মানে দিকে, তার দিকে, এলাইহি, তাদের দুজনের দিকে, এলাইহিমা, তাদের সকলের দিকে, এলাইহিম, তার দিকে, এলাইহা, তাদের দুজনের দিকে, এলাইহিমা, তাদের সকলের দিকে, এলাইহিন্না, তোমার দিকে, এলাইকা, তোমাদের দুজনের দিকে, এলাইকুমা, তোমাদের সকলের দিকে, এলাইকুম, তোমার দিকে, এলাইকুম কি, তোমাদের না, আমার দিকে, এলাই, এলাই ইয়া। অনুরূপ ভাবে লাম হারফে জার ব্যবহার করতে হবে। লাম লাহু, তার জন্য। লাম শব্দের অর্থ কি? জন্য। লাম জাবার হতে পারে, জের হতে পারে। যখন জামিরের সাথে ব্যবহার করা হবে তখন জাবার হবে। লাহু তার জন্য, তাদের দুজনের জন্য, তাদের সকলের জন্য, তার জন্য, তাদের দুজনের জন্য, তাদের সকলের জন্য, তোমার জন্য, লাকা তোমাদের দুজনের জন্য, তোমাদের সকলের জন্য, তোমার জন্য, তোমাদের দুজনের জন্য, তোমাদের সকলের জন্য, আমার জন্য, লি, লি আমার জন্য, আর আমাদের জন্য কি হবে? লানা। এইভাবে আমরা হুরুফে জারাকে জামিরের সাথে ব্যবহার করতে পারি। আন দিয়ে তোমরা করতে, আন মানে থেকে। আনহু, আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু, আনহু তার থেকে। ধরে নাও বলা হচ্ছে আবু হুরায়রা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, একটা হাদিস বর্ণনা করা হলো। এবার
আবু হুরায়রার পরিবর্তে আবার পরবর্তী হাদিস আছে আবার আবু হুরায়রা, তখন কি আছে যে আনহু, অর্থাৎ তার থেকে বর্ণনা। আনহু বলা হচ্ছে না, যদি বলা হয় তার দুজনের থেকে বর্ণনা আনহুমা রাদিয়াল্লাহু আনহুমা আছে কিনা, তাদের সকল থেকে বর্ণনা আছে রাদিয়াল্লাহু আনহুম। আনহা কার থেকে আসবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আনহু মুযাক্কার আর আনহা মুআন্নাস। আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হু বসবে মুযাক্কারের জন্য আর হা বসবে মুআন্নাসের জন্য। তার থেকে আনহু, তাদের দুজনের থেকে। আনহুমা, তাদের সকলের থেকে। আনহুম, তার থেকে। আনহা, তাদের দুজনের থেকে। আনহুমা, তাদের সকলের থেকে। আনহুম, তোমার থেকে। আনকা, তোমার দুজন থেকে। আনকুমা, তোমাদের সকল থেকে। আনকুম, তোমার সাথে। আনকি, তোমার থেকে, তোমাদের দুজন থেকে। আনকুমা, তোমাদের সকল থেকে। আনকুন্না, আর আমার থেকে। আন আন এই জায়গাতে আমি এসেছি এবার। আন আন তো পেয়ে গেলা, এখানে তো নি তো ছিল না, এখানে কি নি ছিল? আন নিয়ে পড়ো এবার। এটা ইয়া মুতাকাল্লিমে জমির, তার পূর্বে জের চাইছে, সবাই জের প্রায় কাছাকাছি, ঈদগাম হলো তো হয়েই গেল, কিন্তু এই আন সবাই তো, আমি বলেছিলাম যে সব ইসিম ইয়ার ডিমান্ডকে পূর্ণ করে দিবে, জের দিয়ে দিবে, ফেল কখনোই তার ডিমান্ড পূর্ণ করবে না। আর হারফের মধ্যে কিছু হারফ এমন রয়েছে তার ডিমান্ড পূর্ণ করবে, আর কিছু হারফ এমন রয়েছে যা তার ডিমান্ড পূর্ণ করবে না। আমরা এতক্ষণ দেখছিলাম যে ডিমান্ড আর কাজ মিটে যাচ্ছিল, এখানে আবার আন বলছে যে আমি তোমাকে জের দিব না, তোমার জেরের প্রয়োজন আছে, তুমি নিয়ে নাও। এবার এদের মধ্যে ঝগড়া বাঁধলো। আন বলছে আমি তোমাকে এরাব দিব না, আর ইয়া বলছে আমি এরাব নিব। তো এরাব নিয়ে ঝগড়া বাঁধলো। তো এই ঝগড়াকে মীমাংসা করার জন্য তৃতীয় পক্ষ আসবে, বলেছিলাম না? এই তৃতীয় পক্ষ হচ্ছে নুন, যাকে নুনে বেকায়া বলে, বাঁচাও ওয়ালা নুন। এই বাঁচিয়ে দিবে। কি বাঁচাবে? যে ইয়ার এরাবকে বাঁচাবে আর আনের এরাবকেও বাঁচিয়ে দিবে। তাহলে ইর এবার হয়ে গেল কি আন, এই নুন এবার কাজ জের নিয়ে নিল। আন নুনের নিচে জের, তাহলে কি আসলে যে এবার আন আননি হলো। এবার এটাকে ইদগাম করে দেবো কিভাবে? আননি, তাসদীদ দিয়ে আননি করে দিলাম। আননি আমার থেকে, আর আন্না আমাদের সকল থেকে। ঠিক আছে না? তো এইভাবে হরুফে জারাকে জামিরের সাথে আমরা ব্যবহার করতে পারি। এই ছিল আমাদের মুরাক্কাবে এদাফ জারিতে কি জামিরের ব্যবহার। এবার আমরা আরেকটি উদাহরণ নিয়ে আলোচনা করব। উদাহরণটা তোমাদের মনে আছে? আমি বলেছিলাম 5টি উদাহরণ দিয়েছিলাম। 5টি উদাহরণের মধ্যে একটি ছিল কি সৎ ছেলে, মুরাক্কাবে তৌসিফি পড়ে নিয়েছি। একটি উদাহরণ ছিল কি জায়েদের ঘর, মুরাক্কাবে ইদাফি পড়ে নিয়েছি। আরেকটি ছিল কি এই ছেলেটি, মুরাক্কাবে ইশারি পড়ে নিয়েছি। ঘরের মধ্যে গতকালকে পড়ে নিয়েছি, ঘরের মধ্যে মুরাক্কাবে জারি পড়ে নিয়েছি। এই ছেলেটি সৎ, ছেলেটি সৎ বলেছিলাম, ছেলেটি সৎ। ছেলেটি সৎ, ছেলেটি সৎ। এটিও কিন্তু দুটি মুফরাদ মিলে গঠিত, কিন্তু দেখো, লক্ষ্য করে দেখো, এটির দ্বারা কথা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। ছেলেটি কেমন? যে সৎ। তো ছেলেটির ব্যাপারে পরিপূর্ণ কথা বুঝা যাচ্ছে কিনা? তাহলে এমন বাক্য, এমন মুরাক্কাব যেখানে কথা পরিপূর্ণ হয়ে যাবে, সেই মুরাক্কাবকে কি বলেছিলাম? মুরাক্কাবে তাম। তাহলে আজকে আমরা আলোচনা করব মুরাক্কাবে তামকে নিয়ে। মুরাক্কাবে তামের অপর নাম হচ্ছে কি? চলো বলে দিচ্ছি। মুরাক্কাবে তাম এর অপর নাম হচ্ছে মুরাক্কাবে মুফিদ। মুরাক্কাবে মুফিদের অপর নাম কি? কালাম।
কালামের অপর নাম কি? মুরাক্কাবে ইসনাদি। কি হবে? মুরাক্কাবে ইসনাদি। এর অপর নাম কি? জুমলা। হলো জি? কতটি নাম পেলা? সব মিলিয়ে আমরা বলবো যে মুরাক্কাবে তাম এর অপর নাম হচ্ছে কি? জুমলা। জুমলা দুই প্রকার, এটা হচ্ছে জুমলা ইসমিয়া আর এটা হচ্ছে জুমলা ফেলিয়া। এটা জুমলা ইসমিয়া আর এটা হচ্ছে কি? জুমলা ফেলিয়া। জুমলা ইসমিয়া কাকে বলা হবে? যে জুমলাটি ইসিম দিয়ে শুরু হবে তাকে বলা হবে জুমলা ইসমিয়া, আর যে জুমলাটি ফেল দিয়ে শুরু হবে তাকে জুমলা ফেলিয়া। সিম্পল কথা। আমরা নাহু পড়ছি না সার পড়ছি? এখন নাহু। তাই আমরা জুমলা ইসমিয়া নিয়ে আলোচনা এখন করব, আর জুমলা ফেলিয়া নিয়ে এখন আপাতত আলোচনা করব না। কিছুদিন পরে প্রায় 4 থেকে 5টি ক্লাস হলেই আমাদের জুমলা ইসমিয়া শেষ হয়ে যাবে। তারপর আমরা জুমলা ফেলিয়া, যেটি ইসিম দিয়ে শুরু হবে এটি হচ্ছে ইসিম, আর এটি হচ্ছে ইসিম। আমরা জুমলা ইসমিয়া নিয়ে আলোচনা করব। তাহলে এটি জুমলা ইসমিয়ার একটি উদাহরণ, যেখানে কথা পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক আছে না? কথা পরিপূর্ণ হয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে মুরাক্কাবে তাম। মুরাক্কাবে নাকিস গুলো কথা পরিপূর্ণ করছিল না, এগুলো বাক্য হচ্ছিল না, তবে বাক্যর অংশ বনবে। আমরা এই বাক্য দিয়ে শুরু করলাম। এখন দেখতে পাবো যতগুলো মুরাক্কাবে নাকিস পড়েছি, এদাফি হোক তো মুরাক্কাবে তামের মধ্যে সবগুলো কি নিয়ে আলোচনা করব। তার কারণ এগুলো এটার অংশ হবে, জুজ বনবে। ঠিক আছে না? এবার দেখো, জুমলা ইসমিয়ার দুটি অংশ, সবগুলোর আমরা দুটি করে অংশ পড়েছি। এখানে মুরাক্কাবে তাম জুমলা ইসমিয়ার দুটি অংশ আসবে। একটি হবে মুবতাদা, যার দ্বারা বাক্যের ইবতেদা হবে, শুরু হবে, আর দ্বিতীয় হবে খবর। বাংলাতে মুবতাদা আগে আসবে, খবর পরে আসবে। আরবিতে মুবতাদা আগে, খবরটি পরে। ইংলিশে মুবতাদা আগে, খবরটি পরে। মুবতাদাকে বাংলাতে বলা হয় উদ্দেশ্য, আর খবরকে বলা হয় বিদেহ। ইংলিশে বলা হয় মুবতাদাকে সাবজেক্ট, আর ইংলিশে বলা হয় প্রেডিকেট। খবরকে কি বলা হবে? প্রেডিকেট। তাহলে মুবতাদা খবর এটি হচ্ছে জুমলা ইসমিয়ার এই দুটি অংশ। আমরা এখন আর আলোচনা করছি কি নিয়ে? জুমলা ইসমিয়াকে নিয়ে। জুমলা ইসমিয়া যার দুটি অংশ, মেন দুটি অংশ। একটা হচ্ছে মুবতাদা, যার দ্বারা বাক্য ইবতেদা হচ্ছে, আর একটা হচ্ছে খবর, যার দ্বারা মুবতাদা সম্পর্কে খবর দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ছেলেটি সৎ, তো ছেলেটি হচ্ছে মুবতাদা। ঠিক আছে না? আর এই সৎ এর দ্বারাই খবর দেওয়া হচ্ছে ছেলেটি কেমন? সৎ। এবার আমাদেরকে মুবতাদা এবং খবরের নিয়ম নীতি জানতে হবে। এদিকে শোনো, মুবতাদা খবরের নিয়ম নীতি জানতে হবে। মুবতাদা আমরা এরাব, জিন্স, আদাত, উসাদ পড়েছি না? ওই জিনিসগুলো নিয়ে খেলা বলেছিলাম না, যে এগুলো আমরা জিনিসপত্র তৈরি করেছি, সামানপত্র তৈরি করেছি, এবার আমরা বিল্ডিং তৈরি করব। মুবতাদাকে খাবারকে উৎসাহের দিক দিয়ে নাকেরা করব। ঠিক? তাহলে মুবতাদাটা মারিফা হবে, খাবারটি নাকেরা হবে। এরাবের দিক দিয়ে মুবতাদা হবে রফার অবস্থায়, খাবারটিও হবে রফার অবস্থায়। মুবতাদাটি আদাদ আর জিন্স যাই হবে, খাবারটিও আদাদ এবং জিন্সের দিক দিয়ে সেম হবে। অর্থাৎ মুবতাদাটি ওয়াহিদ হলে খাবারটি ওয়াহিদ, মুবতাদাটি তাসনিয়া হলে খাবারটি তাসনিয়া, আর মুবতাদাটি জামা হলে খাবারটিও জামা, মুবতাদাটি মুযাক্কার হলে খাবারটি মুযাক্কার, মুবতাদাটি মুআন্নাস হলে খাবারটিও মুআন্নাস। আদাদ এবং জিনসের দিক দিয়ে মুযাক্কার মুবতাদা যা হবে, খাবারটি তাই হবে। রোজ পেয়ে গেছি। বলো ছেলেটির আরবি কি? ছেলেটির আরবি আল ওয়ালাদু। বাংলাতে মুবতাদা আগে হয়েছে, আরবি তো আল ওয়ালাদু আগে নিয়ে আসবো। আল ওয়ালাদু, এটাকে মুবতাদা করলাম। মুবতাদা বলো মারিফা আছে? কেন মারিফা? আলিফ লাম রয়েছে।
রফার অবস্থায় আছে, পেশ রয়েছে। আদাদের দিক দিয়ে কি রয়েছে? ওয়াহিদ। জিনসের দিক দিয়ে মুযাক্কার। অনুরূপভাবে সালিহ শব্দটি নিয়ে আসবো আমরা, সালিহ সাতের জন্য সালিহুন। খাবারটি নাকেরা হবে, নাকেরা আছে, রফার অবস্থায় আছে। আদাদের দিক দিয়ে এটি ওয়াহিদ রয়েছে, খাবারটি ওয়াহিদ রয়েছে। জিনসের দিক দিয়ে আল ওয়ালাদ মুযাক্কার রয়েছে, সালিহ মুযাক্কার রয়েছে। তাহলে আমাদের বাক্য বলল আল ওয়ালাদু সালিহুন, সাদ ছেলে। আল ওয়ালাদু সালিহুন, সাদ ছেলে। ছেলেটি সৎ, ছেলেটি সৎ। মেয়েটি সৎ, কি হবে? মেয়েটি সৎ। এখানে আমরা মেয়েটির জন্য আল বিনতু শব্দটি ব্যবহার করব। এটি হবে কি? বিনতু। এটা হচ্ছে মুবতাদা, বিন শব্দটি মুবতাদা। আর সালিহাতুন এটি হবে খাবার। মুবতাদা কি হবে জি? মারিফা হবে, ঠিক আছে না? রফার অবস্থায় হবে, রফার অবস্থা, ঠিক আছে না? আদাদ জিনসের দিক দিয়ে যাই হবে, জিনসের দিক দিয়ে কি রয়েছে? মুয়ান্নাস রয়েছে। এখন আমাদের মুয়ান্নাস হতে হবে। মুয়ান্নাস আছে, আদাদ দিক দিয়ে সিঙ্গুলার আছে, তো এখানে আমাদের সিঙ্গুলার করতে হবে। সিঙ্গুলার আছে, আল বিনতু সালিহাতুন, মেয়েটি সৎ হয়ে গেল। দুটি ছেলে সৎ, দুটি ছেলে সৎ, একটি নয়, দুটি ছেলে, দুটি ছেলে। তাহলে দুটি ছেলের ব্যাপারে খবর দিচ্ছে, তারা দুটি কেমন? সৎ। ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদানে দুটি ছেলে, আল ওয়ালাদানে, আল ওয়ালাদানে, আল ওয়ালাদানে দুটি ছেলে। আর সৎ হচ্ছে সালিহানে, সালিহানে। আল ওয়ালাদানে এটি রফার অবস্থা হবে, আছে তো? আল ওয়ালাদানে আনি রফার অবস্থায়। এদিকে আল ওয়ালাদানে রফার অবস্থা রয়েছে। জিনসের দিক দিয়ে মুযাক্কার না মুয়ান্নাস? আদাদের দিক দিয়ে তাসনিয়া, তার মানে এটি মারিফা হবে, মারিফা আছে, ডিফিনাইট আছে। অনুরূপভাবে এটাকে আমরা রফার অবস্থা রয়েছে। আর জিনসের দিক দিয়ে রয়েছে মুযাক্কার রয়েছে, আর আদাদের দিক দিয়ে কি রয়েছে? মুসান্না রয়েছে। এটা হবে নাকেরা হবে, আই ইনডিফিনাইট হবে, রফার অবস্থায় হবে, ঠিক আছে? নাকেরা রয়েছে আর রফার অবস্থা রয়েছে, মুযাক্কারও আছে, আর অনুরূপভাবে মুসান্নাও আছে। আল ওয়ালাদানে সালিহানে দুটি ছেলে সৎ, ঠিক আছে না? এবার দুটি মেয়ে সৎ। দুটি মেয়ের ব্যাপারে খবর দিচ্ছে, তারা কেমন? সৎ। তাহলে দুটি মেয়ে কি হবে? মধ্যটা হবে বিনতানি, আল বিনতানি। এটা মারিফা রয়েছে, ডেফিনাইট আছে, আর রফার অবস্থা রয়েছে, ঠিক আছে না? আর সালিহাতানি, সালিহাতুন এক বচন, সালিহাতানি দ্বিবচন। এটিও এটিকে নাকেরা করতে হবে, নাকেরা আছে, রফার অবস্থা রয়েছে। আদাদ দিক দিয়ে আমরা মুবতাদা দেখতে পাচ্ছি কি? আদাদ মুসান্না আছে, তাসনিয়া। আর জিনসের দিক দিয়ে মুয়ান্নাস আছে। এখন আমাদেরকে মুসান্না করতে, মুসান্না আছে, আর জিনসের দিক দিয়ে মুয়ান্নাস করতে হবে। সালিহাতানি মুয়ান্নাস আছে, আল বিনতানি সালিহাতানি দুটি মেয়ে সৎ, দুটি মেয়ে সৎ। বুঝে যাচ্ছে? আচ্ছা, ছেলেরা সৎ, ছেলেগুলো সৎ, ছেলেগুলো সৎ। ছেলেগুলো কেমন? সৎ। ছেলেগুলো হচ্ছে কি? মুবতাদা আল আওলাদু, আল আওলাদু এটা মুবতাদা হলো, এটা মারিফা আছে, আর কি? রফার অবস্থা রয়েছে। এখানে আমাদেরকে সালিহুনা ব্যবহার করতে হবে। এটা নাকেরা রয়েছে আর রফার অবস্থা রয়েছে। সালিহুনা কার অবস্থা রয়েছে? রফার অবস্থা। না সাবজার কি হবে? সালিহিনা, সালিহিনা। মনে আছে তো? আল আওলাদু সালিহুনা, এটাকে জিনসের দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি মুযাক্কার রয়েছে, এখানে আমরা সালিহুনা মুযাক্কার দেখতে পাচ্ছি। জিনসের দিক দিয়ে আয়ের দিক দিয়ে রয়েছে প্লুরাল রয়েছে, এখানে আমরা প্লুরাল দেখতে পাচ্ছি। সব মিলিয়ে আল আওলাদু সালিহুনা, ছেলেগুলো সৎ, মেয়েগুলো সৎ। আল বানাতু, বিনতুন থেকে বানাতু, আল বানাতু সালিহাতুন, আল বানাতু সালিহাতুন
মারিফা রয়েছে, নাকিরা রয়েছে, রফার অবস্থা, রফার অবস্থা, জামা রয়েছে, জামা রয়েছে, মুআন্নাস, মুআন্নাস। সব মিলিয়ে মুবতাদা এবং খাবারের রুলস আমরা জেনে নিলাম। জানতে পারলাম কিনা? জানতে পারলাম। এবার আরেকটি রুলস, নিয়ম, যেটা তোমরা মুরাক্কাবে তৌসিফিতে পড়েছো, মুরাক্কাবে ইশারিতে পড়েছো, ওই রুলসটা এবার তোমরা বলো কোন রুলস হতে পারে? হ্যাঁ, মুবতাদা যদি গায়ের আকিলের জামা হয় তাহলে খাবারটি ওয়াহিদ মুআন্নাস হবে। যে মতো মৌসুফ গায়ের আকিলের জামা হলে সিফাতটি ওয়াহিদ মুআন্নাস ছিল, যে মতো মুরাক্কাবে ইশারাতে মুশাররুল ইলাইহি গায়ের আকিলের জামা হয়েছিল তো ইশারাটি ওয়াহিদ মুআন্নাস হয়েছিল। এখানে মুবতাদাটা যদি গায়ের আকিলের জামা হয় তাহলে খাবারটি ওয়াহিদ মুআন্নাস হবে। কলমগুলো নতুন, কলমগুলো কেমন? খবর দিচ্ছি, কলম গুলো নতুন। নতুন কালামুন থেকে আকলামুন, আকিল না গায়ের আকিল? মারিফা করলাম আল আকলাম, ঠিক আছে না? রফার অবস্থায় করলাম, ঠিক আছে। গায়ের আকিলের জামা রয়েছে, এটাকে নতুনের আরবি জাদীদাতুন, ওয়াহিদ মুআন্নাস ব্যবহার করতে হবে। আল আকলামু জাদীদাতুন, কলমগুলো নতুন, ঠিক আছে না? এইভাবে আমরা আজকের পড়া শেষ করলাম। জুমলা ইসমিয়া, মুরাক্কাবে তাম। জুমলা ইসমিয়ার দুটি অংশ, মুবতাদা এবং খাবার। মুবতাদা খাবারের যেটি রুলস সেগুলো আমরা জানলাম। ব্যতিক্রমী রুলস যেটা হচ্ছে, যদি মুবতাদাটি গায়ে রাখলে জামা হয় তাহলে খাবারটি ওয়াহিদ মুআন্নাস হবে। আজকে আর দীর্ঘায়িত করছি না, যেহেতু অনেক টাইম পূর্বে নিয়ে নেওয়া হয়েছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত শেষ হবে আমাদের। আমরা আগামী ক্লাসে আবার নতুন একটি পার্ট নিয়ে আলোচনা করব। আর জুমলা ইসমিয়ার পার্ট আমরা কিছুদিন জুমলা ইসমিয়াকে নিয়ে আলোচনা করব। তারপরে তখন আমাদের এই চ্যাপ্টার ক্লোজ হবে, অর্থাৎ নাহু ক্লাস শেষ হবে। সর্বোচ্চ 5 থেকে 6টি ক্লাস আর হবে। আমার টার্গেট রয়েছে যেন 17টি কিংবা 18টি ক্লাসের মধ্যে নাহুটি শেষ হয়। অনুরূপভাবে 20টি ক্লাসের মধ্যে যেন সার্ফ শেষ হয়ে যায়। প্রায় 40টি ক্লাসের মধ্যে আমরা এই লিসানুল কোরআন বইকে শেষ করব। তারপরে আরও 5 থেকে 7টি ক্লাস এক্সট্রা করব, যেগুলো হবে অ্যাডভান্স লেভেলের জন্য। তারপর আমরা শুরু করব হিদায়াতুন নাহর ক্লাস, সবচেয়ে উন্নত মানের গ্রামারের একটি বই, সেটা ইনশাল্লাহ আমরা তারপরে শুরু করব। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ হচ্ছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।